রহিম চাচা মারা যাবার পর থেকে বাবা খুব ভেঙে পড়েছে রে। আরে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাদিন চুপচাপ বসে থাকে। হ্যাঁ, আজ আপনার দুর্গাপুর যাওয়া হবে না বাবা। কেন বাবা, কি হয়েছে? এই বুড়ো বয়সে আমার জন্য তুমি এত দূর থেকে ছুটে এলে? এই বুড়িকে ছেড়ে থাকতে পারি? চলো, আমি রেডি হয়ে গেছি। আরে তুমি রেডি? চলো বেরিয়ে পড়ি। আরে বাবা, রেশন বাজার এসব কি? তোমাদের মা যে এত বছর এগুলো কি করে বয়ে আনতো আমি জানি না। তাছাড়া তোমাদের তো অফিস আছে, তোমরা ব্যস্ত। আমি বাড়িতে বসে বসে কি করবো বলো? তাই না না বাবা, আপনি বসুন না। আপনি দেখছি। হ্যালো, কে সরকার মশাই? বলো বলো বলো। রহিমা নেই? আচ্ছা, হ্যাঁ তুমি এগো, আমি চান করে আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসি। তুমি আমার এক্ষুনি বেরোতে হবে বিমল। হ্যাঁ, কিন্তু বাবা, আমরা অফিসে যাচ্ছি, পল্টু ওরা সবাই স্কুল থেকে ফিরবে, সেই সময় যদি বাড়িতে কেউ না থাকে। রহিম চাচা আমার এতদিনকার বন্ধু, শেষবারটিও তাকে দেখা ইচ্ছেটুকু আমার পূর্ণ হবে না? এই বাড়ি ভাড়া দিতে হবে? না না বাবা, আপনি আপনি যান। আমি আমি বরং যমুনাকে বাড়িতে রেখে দেবো, তবে একটু তাড়াতাড়ি ফিরবেন। হ্যাঁ, আসি। আসি বাবা। এসো মা। বাবা, অনেক রাত হয়েছে বাবা, এবার খাবারটা খেয়ে নিন। খেতে ইচ্ছে করছে না মা। কেন বাবা, শরীর খারাপ লাগছে? না না, আসলে মনটা ভালো নেই। মন খারাপ করে কি লাভ বাবা? সবাইকেই তো একদিন চলে যেতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, একদিন সবাইকে যেতে হবে। বাবা ভীষণ ভেঙে পড়েছেন, এই সময় মাও কাছে নেই। শোনা, আজ তোমার অভাব বড় বেশি অনুভব করছে। তুমি পাশে নেই, থাকলে খুব ভালো। একটা দুঃসংবাদ আছে, রহিম ভাই আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যাবার সময় সে ছিল নিঃসঙ্গ, একা, পাশে কেউ ছিল না। আমি আজ একা, তোমার থেকে দূরে আছি। ভয় হয় যেন চিরকালের জন্য হারিয়ে না যায়। তোমার চিঠি পেয়েছি। তুমি যদি এমন করে ভেঙে পড়ো, আমি কি নিয়ে বাঁচবো বলো তো? চিন্তা করো না তো। একটু ধরো তো, আয়না বাবা, তোর বাবার সঙ্গে একটু কথা বলতো। হ্যালো, হ্যাঁ বাবা। নির্মল বাবা, ভালো আছিস? এনে তোর তোর বড়দার সঙ্গে কথা বল। আচ্ছা ভাই শোন, এই রহিম চাচা মারা যাবার পর থেকে বাবা খুব ভেঙে পড়েছে রে। আরে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাদিন চুপচাপ বসে থাকে। হ্যাঁ, মাও ভীষণ ভাবছেন। দাদা, তুই একটা কাজ কর, বাবাকে কদিনের জন্য এখানে পাঠিয়ে দে। জায়গা বদল হবে, আর তাছাড়া মা তো রয়েছেনই এখানে, বাবাও সামলে উঠবেন। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমি
আমি কালই বাবাকে দুর্গাপুরে পাঠিয়ে দেবো, বুঝলি? না 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 না, তুই বাবাকে নিয়ে কিচ্ছু ভাবিস না, ঠিক আছে? ছাড়ছি। ওকে ওকে, আচ্ছা। সোনা, তুমি এই বুড়ো বয়সে আমার জন্য তুমি এত দূর থেকে ছুটে এলে? এই বুড়িকে ছেড়ে থাকতে পারি? বাবা, আজ আপনার দুর্গাপুর যাওয়া হবে না বাবা। কেন বাবা, কি হয়েছে? কৃষ্ণের মা খুবই অসুস্থ, এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। কি হয়েছে মার? সেরিব্রাল হ্যামারেজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যা, তুই ওকে হাসপাতালে নিয়ে যা। তুমি যাও মা, কোনো চিন্তা নেই, সব ভালো হবে। হ্যাঁ, দুর্গাপুর না, আমি কদিন পর যাবো। তোমরা যাও বাবা, যাও যাও যাও। মা, রান্নাঘরে এতক্ষণ ধরে কি করছো? একটু পায়েস করলাম। উনি আসছেন তো, পায়েস খেতে উনি খুব ভালোবাসেন। আচ্ছা, ওরা তো এখন এসে পৌঁছলো না। তুমি এত ভাবছো কেন? ওরা এক্ষুনি চলে আসবে। এই যে মা। ও। এই একটু ধরো তো। তোর বাবা? বসো বসো, বলছি বসো। শোনো, দাদা অফিসে ফোন করেছিল, ওখানে নাকি কিছু প্রবলেম হয়েছে, তাই বাবা আসতে পারছে না। হ্যাঁ রে, ওনার শরীর খারাপ হয়নি তো? তোর বাবা ভালো আছেন তো? আরে না না, সেরকম হলে দাদা নিশ্চয়ই বলতো। বাবা ভালোই আছে। ভালো আছেন? শুধু শুধু এত ভাবছো কেন মা? আরে ভাবছি কি সাধে, আমি তো ওকে চিনি। শরীর খারাপ হলে ও কাউকে কিচ্ছু বলবে না। বিমল আর বৌমা তো কাজে ব্যস্ত থাকে, ও একা একা ওখানে পড়ে আছে। নির্মল, নির্মল, একবার আমায় স্ত্রী বুথে নিয়ে চল না বাবা। একটিবার কথা বললে মনটা শান্তি পাবে। বলটু, নিভা, তোরা বাড়িতে থাক, আমি এক্ষুনি ডাক্তারের কাছ থেকে আসছি। ঠিক আছে দাদু। কাউকে ঢুকতে দিবি না। আচ্ছা। হ্যালো দাদু ভাই। হ্যাঁ ঠাকুমা, তোমরা কেমন আছো সোনা? আমি ভালো আছি। আচ্ছা, একবার দাদুকে দাও তো বাবা। দাদু বাড়িতে নেই। দাদু বাড়িতে নেই? কোথায় গেছে? ডাক্তারের কাছে গেছে। তোমার দাদুর কি হয়েছে? আমি তো তা জানি না। আচ্ছা আচ্ছা, দাদু এলে বলবে আমার ফোন এসেছিল। হ্যাঁ, ভুলো না কিন্তু। আচ্ছা। আচ্ছা। কি বাবার সঙ্গে কথা হলো তো? না রে, ও একটু বেরিয়েছে। তুই বাড়ি যা, আমি একটু বসি, আরেকবার ফোন করে তারপরে আসছি। আচ্ছা, তুমি একা আসতে পারবে তো? হ্যাঁ, পারবো পারবো, তুই আসি যা। মা। হ্যাঁ, আমি বাড়িতে অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না লাইন। ডাক্তারের কাছে কেন গেছিলে? হ্যাঁ, কি হয়েছে তোমার? তেমন কিছু না। না না না, কোনো চিন্তা নেই। শোনো শোনো, ভালো করে শোনো। না না, আমি পারবো না। পারতে হবেই। আমি যা বললাম তাই করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।